কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় কত নতুন নতুন জিকির আবিষ্কার করে। এই যে আল্লাহর ওলি আপনারা পেয়েছেন তাহেরি ভাইকে, আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, নতুন নতুন নাম দিয়ে জিকির বানিয়ে আপনাদের করতে দেয়। আর মানুষও দেশে পাগল। কি খান আপনারা? হ্যাঁ, ভাত খান না? অন্তত মাথায় যদি মগজ কিছু নাও থাকে তাও তো এরকম ভণ্ডামি জিকির করা ঠিক না। কোরআনের কাছে বারবার আসতে বলছিলাম এই কারণে। সূরা ফুরকান পড়বেন, সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 68 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন। তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা, আমি আল্লাহর বান্দা যারা দাবি করবে তাদের 13টা গুণ দুনিয়ায় তৈরি হবে। তার প্রথম নম্বরে গুণগুলো কয়েকটা আল্লাহ দেওয়ার পরে এইটা জানিয়েছেন, যারা আল্লাহ ছাড়া তারা অন্য কাউকে নাম ধরে ডাকবে না। আল্লাহকে ডাকে, এর পাশাপাশি যারা অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়, আল্লাহ বলেন তাদের শাস্তি আমি দুনিয়ায় ডবল দেব। অথচ বাংলাদেশে এইটা বেশি হচ্ছে। বিশ্বের বহু দেশ, আল্লাহ আমার এই ছোট বয়সে, আমি আকিস গ্রুপের খতিব এই হিসাবে আল্লাহ নিয়ে গেছে ওদের মাধ্যমে, আমি দেখেছি বিশ্বের বহু দেশে যে কোনো দেশে এই বাংলাদেশের মতো ভণ্ডামি জিকির চলে না। এদেশে মানুষ জিকির করছে কিছুক্ষণ আল্লাহর নামে, এরপরে কেল্লা বাবা, ফতে বাবা কোথায় আছে? আপনি কোথায় পেলেন? যেখানে রাসূলুল্লাহর নামে জিকির করা জায়েজ নেই, আছে না? নবীজির নামে আপনি দরুদ শরীফ পড়তে পারবেন, বিশ্ব নবীর নামে আপনি জীবনও জিকির করতে পারবেন না, কারণ জিকির একটা ইবাদত। জিকির কি? কত মানুষ এখন রাসূলুল্লাহর নামও জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি যে জেলখানায় যে কন্টেন সেলের ভেতরে থাকতাম, তার উপর তলায় একজন ছিল, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। 25 বছর লোকটা জেলে ছিল, কিছুদিন আগে বের হয়েছে। আমরা 3:30 4টায় উঠতাম তাহাজ্জুদের জন্যে, আর ও উঠতো জিকির করার জন্যে। ওর নিয়ত ভালো, ও উঠে জিকির আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো, এত জোরে জোরে আওয়াজ হয়? একদিন ওরে ডেকে বললাম, ভাই কি করেন? বলছে জিকির করছি। কিসের? রসুলের এশকে। রসুলের এশকে জিকির করেন? কে শিখিয়েছে আপনাকে জিকির? বলছে হলো আজ লাভ সবুজ পাকড়ি বেঁধে এসেছিল এক হুজুর, মাইজ ভান্ডারের মুরিদ, ও আমার শিখিয়ে গেছে। ওই তো শিখাবে। রাসূলুল্লাহর নামে কোন জিকিরে পৃথিবীতে আল্লাহ দেয়নি। জিকির হবে শুধুমাত্র কেবলমাত্র কার নামে? ওই দিন থেকে দেখলাম পরবর্তী যতদিন ছিল কোনোদিন আর রাসূলুল্লাহর নামে জিকির করে নাই। এরকম বহু মানুষ হয়তো জেনে হোক না জেনে হোক করছেন, এটা আজকে বাদ দিয়ে দেবেন। যদি এরপরেও কেউ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, দয়াল বাবা, আগলা বাবা বলে জিকির চালিয়ে যান, আপনি মনে করছেন এ আর কি হবে? কি হবে মানে পরের আয়াতে দেখেন, ইউদাআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। রব্বুল আলামিন বলেন, আমি ডবল শাস্তি তাদের জন্য রেডি করলাম কিয়ামতে, আর অপমানজনক নিকৃষ্ট অবস্থায় ওদেরকে, নিম্ন নিকৃষ্ট এই অবস্থা তৈরি করে এদের জাহান্নামে স্থায়ীভাবে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। এখানে বিষয়টা ছোট মনে হলেও এইটা আর ইবাদত হিসাবে করা যাবে না। এখন থেকে জিকির হবে শুধুমাত্র কার নামে? বাবার নামে, রাসূলুল্লাহর নামে না। আমি যে শব্দটা আরম্ভ করেছিলাম, যেহেতু জমিনে আমাদেরকে আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, সুতরাং এই দায়িত্বটা পালন করা ইবাদত অনেকে আমরা মনে করি না, এটা দুনিয়ার কাজ। ভালো করে মনে রাখবেন, দুনিয়ার কাজ বলে কিছু নেই, সব আখিরাতের কাজ। আপনি যা করবেন এইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে। কি কথা বোঝেন? বিশ্ব নবীকে আল্লাহ ইয়াসিন বলে যে সর্বশেষ অক্ষর দিয়ে ডাক দিলেন, আর মুফাসসির এখানে তাফসীর করতে গিয়ে সাজ্জিদুল আলম না বলে সাজ্জিদুল আলামিন দিলেন। এটাই জানাতে চেয়েছেন
পৃথিবী না, যে কোনো আল্লাহর সৃষ্টি জগতে কেউ যদি বসবাস করে সেখানে আল্লাহর নবীকে তার আদর্শ মানা লাগবে, অন্যথায় তার মুক্তির কোনো গ্যারান্টি নেই। এই জন্যে আমাদের উচিত হচ্ছে, আমরা বুঝে শুনে অনেকে ভুল করছি, যাদের আদর্শ এখনো ঠিক হয়নি এই মুহূর্তে আপনি পরিবর্তন হয়ে যাবেন। সূরা হুদের ভেতরে পাবেন, এটা 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 98 নম্বর আয়াতে আছে। যদিও আয়াতটা ফেরাউন সম্পর্কে নাজিল হওয়া, যত মুফাসসির এই পৃথিবীতে এখন পর্যন্ত তাফসির করেছে আয়াতের, আমি প্রায় 42টার উপরে আমার বিশ্ববিদ্যালয়ে মিলিয়েছি। সব মুফাসসির আয়াতের ব্যাপারে সামারাইজ কথা একই দিয়েছেন, যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের যত অনুসারী কর্মী সব জাহান্নামে যাবে। এটা যদি কেউ রাজনীতির কথা মনে করে চলে যান, আপনার কপালে আগুন লাগবে। আপনি এখানে নিজে বলেন তো, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি আরেকটা আয়াত পেয়েছি তাফসিরে ইবনে কাসিরে, ওটা আছে সূরা বানি ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এত দলিল দিয়েও আপনার রাগ হয়, আপনি মিলান না কেন? একটা কথা যদি উলট পালট পান, জীবনে আমি কথা বলবো না, কিন্তু যা বলছি যদি এটা পেয়ে যান আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস পড়েন না, আমির হামজা বলবে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি আপনি? হ্যাঁ, সূরা বানি ইসরাইলের 71 নম্বর আয়াতের প্রথম অংশ আপনাকে খুলে পড়ার জন্য বাড়িতে রেকর্ড করে নিয়ে পড়বেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ বিচারের দ্বিতীয় ধাপে ডাক দেব তার নেতার সাথে। আমাদের দেশে বিচার ব্যবস্থার ধাপ আছে 4টা। এই কুমিল্লার ম্যাজিস্ট্রেট কোর্টে সর্বপ্রথম আপনাকে হয়তো হাজির করবে। এখান থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি বলতে পারবেন না যে আমি মানি না, না, আপনার ক্ষমতা নেই। এতটুকু বলার অধিকার আছে আপনার যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। যান, আপনি কুমিল্লার জজ কোর্টে যান। একেবারে যদি বলেন রায় আমি মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে কি, তখন আবার জেলে যাওয়া লাগবে নতুন করে, আর একটা মামলা বেড়ে যাবে। এই জন্য এতটুকু বলার ক্ষমতায় দেশ আপনাকে দিয়েছে সংবিধান, যে আপনি বলবেন যে আমি ন্যায় বিচার পাইনি। তাহলে আর একটা জায়গা আছে বিচারের ধাপ, নাম কি? জজ কোর্ট। নাম কি? জজ কোর্ট থেকে রায় আপনার বিরুদ্ধে যদি আসে, বলতে পারবেন যে আমি মানি না, না পারবেন না। এতটুকু বলতে পারবেন আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। যান, এবার আর কুমিল্লা হবে না, বাংলাদেশের কোনো জেলায় হবে না, যাওয়া লাগবে কোথায়? ঢাকা। আপনি হাইকোর্টে যাবেন। এবার হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, এবার আর বলতে পারবেন না আমি মানি না। এতটুকু আবার বলার ক্ষমতা রাখবেন যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। যান, সুপ্রিম কোর্টে যান, সেখানে আবার বিভাগ বেঞ্চ আছে 2টা। এই যে 4টা স্তর আছে, এরপরে বাংলার সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতি যিনি এখন আছেন, উনি যদি একবার আপনার বিরুদ্ধে কোনো রায় দিয়ে দেয়, আপনি না, এদেশের 18 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। এবার আর কোনো জায়গা নেই। কেউ যদি বলে না, ও প্রধান বিচারপতির রায়ও আমি মানি না, তাহলে হয়ে যাবে জীবনের মতো হয়ে যাবে আপনার জেলখানা, অথবা দেশ থেকে আপনাকে তাড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যে বিচারের সিস্টেম সাজিয়েছেন, প্রথমে আপনাকে আল্লাহ একা ডাকবেন রায় দেওয়ার জন্য। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের ভেতরে আছে, এটা 95 নম্বর আয়াত, 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে ইবনে কাসিরের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে তোকে বিচারের জন্য ডাকবো, কিন্তু দল বল ধরি না, তোকে ডাক দেব আমার সামনে স্রেফ একা একা। কয়জন করি? ও কুমিল্লাবাসী, এই পয়েন্টটা আমি এই জন্য জোর দিচ্ছি, এটা সবার জীবনে যেহেতু আসবে, একটু ভাবেন তো নিজের দিকে তাকিয়ে। স্রেফ একা একা দাঁড়াবেন আল্লাহর সামনে, কেউ থাকবে না। নবীজি আয়াতের ব্যাখ্যায় হাদিসে এনেছেন, মা তাসালু কদামা বানি আদম,
আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফে যৌথ হাদিস এটা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ প্রতিটি মানুষকে প্রথমেই এই যে যেমন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু হয়, ওখানে আল্লাহ প্রথমেই নিজের সামনে দাঁড় করাবে আপনাকে, আমাকে একা একা দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে প্রথমে 5টা প্রশ্ন। জান উমরিহি ফিমা আফনা, একটা জীবন দিয়েছিলাম তোরে, আমার এখন 33 বছর বয়স, হয়তো এনার বয়স 55-60 বছর, এভাবে যার যে বয়স ওই হায়াতটা তাকে জিজ্ঞাসা করবে। হায়াত আপনার শুরু হয়েছে কিন্তু যেদিন স্বপ্ন দোষ হয়েছে আপনার ওই দিন থেকে। কথা বুঝতেছেন? তার মানে যেদিন বালেগ হয়েছেন ওই দিন থেকে আপনার হিসাব শুরু। এর আগে যাই করেছেন ওগুলোর হিসাব আল্লাহ নেবেন না, শিশুকালের হিসাবে জন্য দেওয়া লাগবে না। যেদিন থেকে বালেগ হয়ে গেলেন ওই দিন থেকে যেদিন আজরাইল না আসে এই দিন পর্যন্ত। আমার যদি 33 বছর হয়, আমার হয়তো 13-14 বছর বাদ দেন, বাকি যেটা থাকে 20 বছর। এই 20 বছরের হিসাব আমি এখন মারা গেলে আল্লাহর সামনে পুরাটা দেওয়া লাগবে, 1 সেকেন্ডও বাদ যাবে না। এরপরও মাঝে মাঝে একা থাকলে আমার মনে হয় আল্লাহ পাক যদি আমি এখনই মারা যাই, যদি জিজ্ঞাসা করে হামজা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, হিসাব দেওয়া লাগবে না। শুধু জানুয়ারির 1 থেকে 24, এই 24 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার যা জীবন, আমার তো মনে হয় এই 24 দিনের হিসাব দেওয়াও সম্ভব না। আপনারা পারবেন? এটা অত সহজ জিনিস, দুদুকে ধরলেই মানুষ পাগল হয়ে যায়। তাও তো কত ফাঁক ফকড় আছে, কত কিছু দিয়ে উল্টা পাল্টা করে বেঁচে যাওয়া যায়। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আর ধরায় কোনো ফাঁক ফকড়, পোড়াটা জবাব দেবেন একেবারে পঙ্খানো। এখান থেকেও যদি কোনো মানুষের জীবনের পরিবর্তন না আসে, আপনি বিশ্বাস করে নিতে পারেন ওর জীবন আর হেদায়েত নেই। আপনার জীবনটা এখনই পাল্টাবেন আপনি। রব্বুল আলামিন জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি নিজেকে পরিবর্তন করার জন্য কিচ্ছু লাগবে না, শুধু ওর নিজের চিন্তা ভাবনার পরিবর্তন আনে, আমি আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য যে বিশাল গ্রন্থ পাঠিয়েছি এর কাছেও যদি আত্মসমর্পণ করে ও দুনিয়ার জীবন সম্পর্কে জেনে ফেলবে। পৃথিবীর এই জমিনটা কিন্তু কারো জন্যে না, আপনি যতই আঁকড়িয়ে ধরতে যান তত আপনাকে ছেড়ে দেবে। নবীজি আমি যে আয়াত পড়েছিলাম সূরা শুরার 20 নম্বর আয়াত, এখানে একটা উদাহরণ দিয়েছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। রব্বুল আলামিন বলেন কেউ যদি আখিরাতের ফসল কামনা করে আমি আল্লাহ তারে ওইটা বৃদ্ধি করতেই থাকি। এই ভালো করে খেয়াল করেন, আপনি যদি আখিরাতের কামনা করেন দিন যত যাবে আমার আল্লাহ এটা বৃদ্ধি করতেই থাকবে। তাহলে দুনিয়ার প্রথম যেই লোকটা এই পৃথিবীতে এসেছিল উনি যদি আখিরাতের কামনাকারী হয়, দিন যত যাবে তার সওয়াব, তার নেকি, তার মর্যাদা বাড়তেই থাকবে। অমাঙ্কার হারসাদ দুনিয়া, কেউ যদি দুনিয়া চায় শুধু নতিহি মিনহা, তাকে শুধু অতটুকুই দেওয়া হবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার জন্য কোনো অংশ আমি আল্লাহর বাকি রাখি না। এখানে আমি 2টা উদাহরণ পেয়েছি তাফসিরে ইবনে কাসিরে। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের উদাহরণ দেওয়া আছে, হাবিল আর কাবিলের। তারা একজন ছিল নির্যাতিত আর একজন ছিল জালেম। হাবিল যেই জুলুমটা করেছিল, কাবিল যেই জুলুমটা করেছিল হাবিলের উপরে,
রব্বুল আলামিন ওটা তেলাওয়াত করে আমাদেরকে আবার সূরা মায়েদার 27 নম্বর আয়াতে শুনিয়েছেন, অতলু আলাইহিম নাবা বানাই আদামা বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين سبحان الله। আমার ঘটনা বলা উদ্দেশ্য না, এখান থেকে শিক্ষা একটা বের করার উদ্দেশ্য। হযরতে আদমের এই দুইজন সন্তানের কাহিনী আল্লাহ আমাদেরকে যথাযথভাবে শোনাতে জানিয়েছেন। আহ্বান নবীকে, হে নবী আপনি শোনান কি আছে এর ভেতরে। এই যে এক ভাই আর এক ভাইকে যে প্রথম হত্যা করেছিল, এই দুনিয়ায় প্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয় হাবিলের মাধ্যমে কাবিলের মাধ্যমে হাবিলকে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ যেদিন বিচার ব্যবস্থা আরম্ভ করবেন, সর্বপ্রথম বিচার শুরু হবে হত্যার। কিসের? ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত হত্যা দুনিয়ায় সংগঠিত হবে তার একটা পার্সেন্টেজ ওই কাবিলের আমলনামায় যেতেই থাকবে। যেহেতু আর একটা সন্তান যাকে হত্যা করা হয়েছিল তার নাম হাবিল, এর কিছু করার ছিল না। সে বলেছিল আমারও হাত আল্লাহ দিয়েছে, আপনার মতো আমারও দুইটা চোখ আছে, আমিও ইচ্ছা করলে উল্টা অ্যাকশন আপনার উপরে নিতে পারি। কিন্তু না, এর পরবর্তীতে আল্লাহ ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন যে আমি যদি দুই হাত প্রসারিত করি আপনাকে কিছু করার জন্য আমি কিন্তু পারি, কিন্তু না আমি করব না। আমি ছেড়ে দিলাম আপনাকে। দুনিয়ায় আপনি যে অপরাধ করছেন এইটার জন্য যা হচ্ছে আপনি পাবেন, আমাকে অন্যায়ভাবে দুনিয়ায় মেরে ফেলার জন্য যা হচ্ছে এইটাও আপনি পাবেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে অন্যায়ভাবে, প্রতিটি হত্যার একটা একটা করে গোনা আদমের সন্তান এই কাবিলের আমলনামায় যেতেই থাকবে। পক্ষান্তরে যারা আমরা মাজলুম আছি, হাবিলের মতো যারা মাজলুম আছি এই পৃথিবীতে, হয়তো আমাদের শক্তি সামর্থ্য অত বেশি না থাকলেও কিছু না কিছু আছে, এটার পরেও যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যে মানুষগুলো ধৈর্য ধারণ করে থাকবে, ধৈর্যের যে ফল আছে একটা, আমি হয়তো এখনো মারা যাব কিন্তু কোটি কোটি বছর পরে যদি কিয়ামত হয়, ধৈর্যের যে ফল আমার আল্লাহ কিয়ামতের ময়দানে পুরাটা আমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ।